কালকে আমরা দেখলাম তাদের উইদাউট নোটিস, উইদাউট কোনো সূচনা দিয়ে হঠাৎ এখানকার সমস্ত আলা আধিকারী ইঞ্জিনিয়ার তারা কিন্তু সমস্ত বুলডোজার নিয়ে ওখানে পৌঁছায় যান। একটা প্যানিকের সিচুয়েশন ওখানে তৈরি হয়েছে। তার সাথে আমি দেখলাম যে মুখ দেখে দেখে কিন্তু দোকানগুলোকে ডেমলিশ করা হয়েছে। এটাও ঠিক না। সমানভাবে যদি যারা ইলিগাল করেছেন তাদের ডিমলিশ করলে কোনো অসুবিধা নেই। বারংবারই শিলিগুড়ি শহরের বুকে গজিয়ে ওঠার রাস্তার ধারে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে দেখা যাচ্ছে শিলিগুড়ি পৌর নিগমকে। এই বিষয়ে একাধিকবার অবৈধ ব্যবসায়ীদের সতর্কীকরণও করা হয়েছে। এরপরেই বৃহস্পতিবার শিলিগুড়ির SF রোডে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করতে গিয়ে ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়েন শিলিগুড়ি পৌর নিগমের ইঞ্জিনিয়াররা। এ বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগ, তাদের বিনা নোটিশেই এভাবে দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে। আগে থেকে জানা থাকলে তারা নিজে থেকে এই সমস্যার সমাধান করত। এই ঘটনার পরে শুক্রবার পুর নিগমের বিরোধী দলের নেতা অমিত জৈন বলেন, তিনি অবৈধ নির্মাণের সপক্ষে না হলেও তার ব্যক্তিগতভাবে SF রোডের কোনো যাতায়াতের সমস্যা নজরে আসেনি। তাই এই ঘটনার সম্পূর্ণ তাৎপর্যহীন এবং পাশাপাশি তিনি এও বলেন, অবৈধ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে বেছে বেছে নির্মাণ ভাঙার মতো অভিযোগ রয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। এছাড়াও SF রোডের তুলনায় হাকিমপাড়ার একাংশে অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, SF রোডের তুলনায় যথেষ্ট বেশি অসুবিধার সম্মুখীন হতে হয় হাকিমপাড়ায় যাতায়াতের ক্ষেত্রে। তাই SF রোডের অবৈধ নির্মাণ ভাঙা হলে হাকিমপাড়ার বিষয়টিও নজর দেওয়া উচিত পুর নিগমের। সেক্ষেত্রে বৈষম্যতা থাকলে তা একেবারে যুক্তিসঙ্গত নয় বলে দাবি জানান তিনি। এদিকে এই বিষয়ে পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার গতকাল জানিয়েছিলেন, নতুন শিলিগুড়ি গড়তে তারা বদ্ধপরিকর। আগামী 2045 সাল টার্গেট নিয়েই চলছে শিলিগুড়ি পুর নিগম। তাকে সার্থক করতে এই ধরনের অভিযান। তবে পুর নিগমের এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সকলের সহযোগিতার আবেদন জানান তিনি। আজকে একটা বিশেষ কারণেই প্রেস বার্তা জন্য আজকে আমরা এখানে আসলাম। ঘটনা হচ্ছে যে, প্রথমেই বলি, কালকে হঠাৎ SF রোড, সেখানে দেখলাম নাকি হঠাৎ কর্পোরেশনের সমস্ত আলা আধিকারী সমস্ত ব্যবস্থা নিয়ে ওইখানে ইললিগাল এনক্রোচমেন্টকে ডেমলিশ করার জন্য ওখানে গেলেন। হঠাৎ 9টা পর্যন্ত কেউ জানতো না, কিন্তু তারপরে হঠাৎ মানুষ আমাদের ফোন করতে চালু করে যে হঠাৎ কি কর্পোরেশন ব্যবস্থা নিচ্ছে। আমরা প্রথমেই বলি, আমরা ইললিগাল এনক্রোচমেন্টের বিরুদ্ধে। তারা যেখানে ইললিগাল এনক্রোচমেন্ট হলে এটা ব্যবস্থা নেওয়া উচিত, এটা ঠিক, কিন্তু তার আগেও একটা জিনিস ভাবতে হবে যে পদ্ধতি কর্পোরেশন নিচ্ছে সেটা ঠিক না। কালকে আমরা দেখলাম তাদের উইদাউট নোটিস, উইদাউট কোনো সূচনা দিয়ে হঠাৎ এখানকার সমস্ত আলা আধিকারী ইঞ্জিনিয়ার তারা কিন্তু সমস্ত বুলডোজার নিয়ে ওখানে পৌঁছায় যান। একটা প্যানিকের সিচুয়েশন ওখানে তৈরি হয়েছে। আর যেহেতু আমরা ওখানকার স্থানীয় লোকাল রিপ্রেজেন্টেটিভ, আমাদের কোনো সূচনা ছিল না, তো হঠাৎ আমাকে কয়েকজন মানুষ ফোন করতে আরম্ভ করে। কালকে যে বিষয়টা আমি আজকে আপনাদের সামনে আপনাদের মাধ্যমে কিন্তু যে প্রকাশে আনতে চাই, যে ওখানে ছোটোখাটো দোকানদার, বেশিরভাগই ভেন্ডার, তারা কিন্তু দিন আনা কামায়, দিন আনা খায়। তাদের দোকান যদি আপনারা ডিমলিশ করতে চান, যদি ইললিগাল এনক্রোচমেন্ট হচ্ছে, তাহলে অন্তত তাদের একটা নোটিশ দেওয়া উচিত ছিল, তাদের একটা ইন্টিমেশন দেওয়া উচিত, কিন্তু সে দেওয়া হয়। যেখানে রাজ্য সরকার বারবার চপ শিল্প, ঝালমুড়ি শিল্পর কথা বলে আর সাধারণ মানুষকে আপনারা হঠাৎ করে একটু সরানোর ব্যবস্থা করে দিচ্ছেন, এটাও তো ঠিক না। তারপর একটা কথা বলছি, ডিমোলিশনের সময় আমি দেখলাম ওখানে, আমি তারপরে বুঝতে পারলাম দোকানদাররা বলছিল নাকি তাদের একটা নোটিশ মাত্র কি দেওয়া হয়নি। তার সাথে আমি দেখলাম যে মুখ দেখে দেখে কিন্তু দোকানগুলোকে ডেমলিশ করা হয়েছে। এটাও ঠিক না। সমানভাবে যদি যারা ইলিগাল করেছেন তাদের ডিমলিশ করলে কোনো অসুবিধা নেই। আপনার একটা উদাহরণ দিব, ওখানে একটা মহারাজা রেস্টুরেন্ট আছে SF রোড, ওর আমি দেখলাম যে একটা টাইলস দিয়ে পাকা ছিল, তাকে খুঁড়ে দেওয়া হলো, কিন্তু তার পাশে 2টা মল, তাদের কিছু দেখাই হয়নি। তাদের আজ পর্যন্ত দেখলাম তাদের টাইলস সামান্যভাবে ওখানে ওইভাবেই বসিয়ে আছে। তারা কিছু আগে আপনি যাবেন, একটা অনেক পুরানো দোকান। আপনারা জানেন যে SF রোড একটা আমাদের শহরের খুব ইম্পর্টেন্ট রাস্তা। দেখুন, এই বিষয়টা ঠিক নয়। রোজ কেউ না কেউ বসবে আর তাকে সরাতে গেলে আপনারা বলবেন উচ্ছেদ, এটা সঠিক কথা নয়। শহরের যে মূল রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলো তো চলাচলের জন্য মানুষেরই রাস্তা, মানুষকে তো চলতে দিতে হবে। আর এটা পর্যটনের শহর,
বাণিজ্যের শহর, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এখানে আসেন, তাদের চলাচল, তাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা নতুন শিলিগুড়ি, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সবার নজর রয়েছে শিলিগুড়ির দিকে। এটা আজকের দিনে শুধুমাত্র কোনো একটা মহকুমা বা কোনো একটা মেট্রোপলিটন হিসেবে নয়, এর গুরুত্ব মানে অপরিসীম এর গুরুত্ব। সেই গুরুত্বকে মাথায় রেখে ভবিষ্যৎ আগামী আপনারা দেখছেন যে 2045 টার্গেট নিয়ে যখন আমাদের ডেভেলপমেন্ট এগোচ্ছে, সেই সময় দাঁড়িয়ে মূল সড়কগুলোকে যদি একেবারে ব্লক করে দেওয়া হয়, তাহলে শহরের গতি যেমন কমবে, শহরের ডেভেলপমেন্টের গতিও কমে যাবে। সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের এটা সবার কাছে আবেদন নিবেদন বারবার করছি যে ড্রেনগুলোকে ছাড়তে হবে। এই যে বর্ষা আসছে, জল জমলে কার কষ্ট হবে? সবারই তো কষ্ট হবে। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না। এই দিকটাতে নজর রেখে, এবং বিশেষ করে এই SF রোড, বর্ধমান রোড নতুন করে সারছে, এটা এতদিন বন্ধ ছিল, রেলের সঙ্গে একটা সমস্যা হচ্ছিল। এই যে ফ্লাইওভার, বাইফার্কেশন, 4 লেন, এগুলো তো করতে দিতে হবে। সেইখানে মানুষের রুজি রুটির বিরুদ্ধে আমরা নই, কিন্তু রোজ নতুন নতুন এনক্রোচমেন্ট বরদাস্ত করা হবে না। দেখা যায় উচ্ছেদের পরে 2-3 দিন পর ফের আবার সেই জায়গায় আবার দেখুন, এইটাতে মানুষকেও একটু এগিয়ে আসতে হবে সকলকে। সেখানকার ব্যবসায়ীদের অনুরোধ করব, বারবার আমরা মিটিং করছি, ব্যবসায়ীদেরকে অনুরোধ করছি, আবেদন নিবেদন করছি, আইনকেও তো তার কাজ করতে দিতে হবে। আইন যখন দেশে আইন আছে, আইনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আইনের মাধ্যমে কাজ করা, এটা সকলের অধিকার। সুতরাং আইন মেনেই সমস্তটা হচ্ছে। এখানে কাউকে এখানে জোর করে